সম্প্রতি পত্রপত্রিকায় দেখেছি যে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়া অসুস্থ হয়ে আছেন। তো ওনার রোগ মুক্তির জন্য কামনা করছি আল্লাহর কাছে যেন উনি ভালো হয়ে যান। তবে বাংলাদেশের স্বাধীনতার পরে সরকার প্রধান হিসাবে যদি কারো নাম নিতে হয় অবজেক্টিভলি নিরপেক্ষভাবে কোনো রকম রাজনৈতিক দল মত বাদ দিয়ে, তাহলে খালেদা জিয়ার নামটা সবার উপরে উঠে আসবে। সরকার প্রধান হিসাবে আমি সবসময় বলি যে যদি আপনি সরকার প্রধান হন বা কোনো অর্গানাইজেশনের চিফ হন, অনেক ভুলভ্রান্তি হতে পারে। খালেদা জিয়াও যে ভুলভ্রান্তি করে নাই বা টুকটাক নানা রকম অভিযোগ ওনার বিরুদ্ধে আসে নাই তা নয়, তবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ওনাকে বাংলাদেশে রাজনৈতিক দল মত নির্বিশেষে বেশিরভাগ মানুষই ওনাকে খুব পছন্দ করতেন। পছন্দ করার মূল কারণ হচ্ছে ওনার পার্সোনালিটি। উনি যেভাবে কথা বলতেন, আচার আচরণ, বিহেভিয়ার, শিষ্টাচার, এই সব কিছুই ওনার মধ্যে বিদ্যমান ছিল। তখন উনি যখন ফার্স্ট টাইম ক্ষমতায় আসে, ডেফিনেটলি আমরা অনেক ছোট ছিলাম এখনকার তুলনায় অবভিয়াসলি, বাট তখন থেকে দেখেছি যে ছোট বড়, বয়স্ক কম বয়স্ক, ইয়াং, সবাই ওনাকে খুব পছন্দ করতেন। তো পছন্দ করার পিছনে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে শি ওয়াজ গুড লুকিং, বিউটিফুল ফর শিওর, তো সেটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে ওনার সৌন্দর্যতা থেকেও, ওনার যে বাহ্যিক সৌন্দর্যতা, সেটার থেকেও উনি যেভাবে কথাবার্তা বলতেন, যেভাবে চলতেন, যেভাবে ভদ্রভাবে থাকতেন, যেরকম একটু শান্তশিষ্ট ভাব ছিল, কথাবার্তার মধ্যে একটু গাম্ভীর্যতা ছিল, সেই সবগুলি মিলে ওনাকে সবাই খুব পছন্দ করত। ইন্টারেস্টিং এনাফ, সেটা কিন্তু এরপরে বিভিন্ন সময় যে সরকার বদলের পরে নানা রকম যে ওনার উপরেও অত্যাচার অনাচার হয়েছে, জেল জরিমানা হয়েছে, সব কিছুর পরেও কিন্তু ওনার সেই শিষ্টাচার নষ্ট হয়নি। তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা এক্সাম্পল বাংলাদেশের পলিটিক্সের জন্য। আমার একটা অবজারভেশন হচ্ছে গত 15-20 বছর ধরে হাসিনা বেশিরভাগ সময় খালেদাকে ইভেন পার্সোনালি অনেক বেশি হ্যারাস করার চেষ্টা করত। ফর সাম রিজন মনে হয় যেন খালেদা জিয়ার যে চারিত্রিক বৈশিষ্ট্যতা, ইভেন বাহ্যিক সৌন্দর্যটা, এটাতে জেলাস হয়ে হয়তো আর একটু বেশি করতো। অবভিয়াসলি দুইটাই মহিলা, সেই জন্য। তো সাধারণত দেখা যায় একটা মানুষ যখন খুব ভালো হয় আর অন্যরা যখন ওটার সাথে ম্যাচ করতে পারে না, তখন সেই মানুষ সম্বন্ধে খারাপ বলতে শুরু করে। সেটা দেখবেন ইন জেনারেল আমরা খুব রিচ পিপল দেখলে আমরা সবসময় আমাদের মধ্যে একটা ধারণা যে নিশ্চয়ই 2 নম্বরই করে বড় হয়েছে, হয়তো হয় নাই, কিন্তু আমরা যারা করতে পারিনি সেই পরিমাণ, আমরা সবসময় একটা বড় লোক, রিচ, হাইলি এডুকেটেড পিপল দেখলে মনে করি ইদার এরা ব্লেসড পিপল, অনেক রকম সুযোগ সুবিধা পেয়েছে সেই জন্য বড় হয়েছে, অথবা রিচ হলে বলে যে নিশ্চয়ই কোনো 2 নম্বরই করে হয়েছে। তো সেটা এক ধরনের একটা এনভি, একটা জেলাসনেস আসে। তা আমার ধারণা খালেদাদেরকে নিয়ে হাসিনার মধ্যেও এটা ছিল, এই জন্য বেশি হ্যারাস করেছে গত 15-20 বছরে এই সমস্ত জেল জরিমানা নিয়ে। অবভিয়াসলি আই গিভ বেনিফিট অফ ডাউট, বলছি না যে খালেদা জিয়া ফেরেশতা ছিলেন। অফকোর্স ক্ষমতায় থাকার সময় নানা রকম ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু সেটা আমি যেটা বলি যে ওই যে উইদিন দি রিজনেবল লিমিট, সেটা হাসিনা থাকলেও যদি ওরকম টুকটাক হতো, সেটাকে আমরাও বেনিফিট অফ ডাউট দিতাম। বাট যাই হোক, হাসিনার ব্যাপারে বলছি না। তো খালেদা জিয়া যেহেতু এখন হসপিটালাইজড হয়ে আছেন, ওনার আমরা রোগ মুক্তির জন্য কামনা করি। বাংলাদেশে যেন এরকম আরও ভালো ভালো নেতা নেত্রী আসে ভবিষ্যতে, যাদেরকে ক্ষমতায় থাকা অবস্থাও মানুষ পছন্দ করে, ক্ষমতার থেকে বের হয়ে গেলেও পছন্দ করে। কেমন না, এখনও দলমত নির্বিশেষে আমার তো ধারণা পার্সোনাল জেলাসি বাদ দিলে প্রতিটা দলের প্রতিটা মানুষই কম বেশি খালেদা জিয়াকে পছন্দ করে। ইট জাস্ট বিকজ অফ আর বিহেভিয়ার, ক্যারেক্টারিস্টিক্স, ডিমিনার, ওনার যেভাবে উনি চলেন, বলেন, কথা বলেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে খালেদা জিয়া একবার বলেছিল যে আমাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, বাংলাদেশই আমাদের দেশ। তো ফলে যখনই ওনাদের ক্ষমতায় ছিলেন বা ক্ষমতার বাইরে ছিলেন,
ওরকম ইন্ডিয়া যে বা লন্ডনে যে আমেরিকা যে চলে যাবেন দেশ ছেড়ে, সেটা হয়নি এবং উনি কখনো যানও নাই। তো যাওয়ার উপায়ও ছিল না এবং যাওয়ার চেষ্টাও করেননি। তো এটাও একটা বড় এক্সাম্পল। ইন্টারেস্টিং এনাফ, জিয়াউর রহমানও যথেষ্ট ভালো ছিলেন রাষ্ট্রনায়ক হিসাবে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরেও আমরা দেখেছি তার ধন সম্পত্তি এটা ওটা নিয়ে তেমন কিছু অ্যাকচুয়ালি বের হয়নি। তো যাই হোক, পলিটিক্সে দেশের সরকার প্রধান হতে গেলে কিংবা আর্মি চিফ হতে গেলে ওগুলিতে নানা রকম জিনিস পলিটিক্স থাকবেই। কিছু কিছু জিনিস খারাপ ভালো আমি মাঝে মাঝে বলি পার্ট অফ দি সিস্টেম। তো ভবিষ্যতে জানি না তারেক রহমানের কি হবে, বাপ মার মতো সেরকম হতে পারবে কিনা। অতীতে তো নানা রকম ওর বিরুদ্ধে কথাবার্তা এসছে। তো অফকোর্স ইয়াং ম্যান, এগেন গিভিং বেনিফিট অফ ডাউট, হয়তো ভবিষ্যতে আর একটু বেটার হবে। তবে মা যেরকম ছিলেন দেশে, খালেদা জিয়া সবসময় বাংলাদেশে থেকেছেন। যখন যা হয়েছে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নেই কিংবা কারোর সাথে আতাত করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করে নেই যখন ক্ষমতায় ছিল না। তো সেটা খুবই ভালো। আমি বলি যে সবসময় একটা বিলঙ্গিংনেস লাগে। আপনি যদি ফ্যামিলিতে থাকেন, ঝগড়া করে যারা ফ্যামিলি ছেড়ে চলে যায় বাসা ছেড়ে, সেটাকে আমি বলি ল্যাক অফ বিলঙ্গিংনেস। দেশে যদি আপনি রাজনীতি করেন, সরকারে থাকেন, যখন খারাপ অবস্থায় থাকে তখন আপনি যদি দেশ ছেড়ে ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা চলে যান একটা দেশের দলের প্রধান হয়ে, সরকার প্রধান হয়ে, দ্যাটস নট গুড। দ্যাটস অ্যাগেইন ল্যাক অফ বিলঙ্গিংনেস। তারেক রহমান এখন যে সিস্টেম শুরু হয়েছে, অবভিয়াসলি সিচুয়েশন খারাপ ছিল, ওকে ইদার দেশে রাখে নাই অথবা দেশ থেকে বের করে দিয়েছে বিভিন্ন এক্সকিউজ দিয়ে, হোয়াট এভার দি রিজন বিহাইন্ড। He is kind of following the path of Hasina's family, Joy or Sheikh Hasina, this and that, right? These guys, they don't live in Bangladesh. ওরা শুধু যখন ক্ষমতায় আসে তখন দেশে থাকে, এছাড়া ওরা ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকায় থাকে। তো তারেক জিয়া এতদিন ছিল লন্ডনে, দ্যাট ওয়াজ ফাইন, কিন্তু আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস এক্সকিউজ যে গেলে আমার কি হবে, আমাকে মেরে ফেলবে কিনা, আর্মির আগের লোকজনরা এখনো দেশে আছে, হয়তো আমাকে অ্যারেস্ট করতে পারে বা এটা সেটা করতে পারে, মামলা মোকদ্দমা আছে। বাট একটা জিনিস হচ্ছে কি যে আপনি যদি মাছ ধরতে যান আপনাকে পানিতে নামতে হবে, কেমন না? আপনি যদি পলিটিক্স করেন আপনাকে এই টুকটাক রিস্ক নিয়ে দেশে থাকতে হবে। দলের প্রধান হতে গেলে দেশে থাকতে হবে। তো জুলাই বিপ্লবের পরে ওর ফেরত আসা উচিত ছিল। তো এখন সেও অনেকটা, আমি বলি মাঝে মাঝে যে সে একটু হাসিনাদের ফ্যামিলির মতো হয়ে যাচ্ছে, যে ক্ষমতার সুবিধা হইলে দেশে আসবো, নাহলে লন্ডনে থাকবো। আমরা যারা বিদেশে থাকি, এরকম বাইরে থাকলে একটু বাইরের প্রতি মায়া পড়ে যায়। অর্থাৎ দুই নৌকায় পা দিলে যেহেতু একটা নৌকা বেটার, তো বেশিরভাগ সময় দেশের জন্য মায়া লাগে, কিন্তু আবার দেশে গেলে মনে হয় বিদেশ ফেরত যায়। এটা হচ্ছে দুই নৌকায় পা দেওয়ার অবস্থা। এগেন ল্যাক অফ বিলঙ্গিংনেস। Anyways, I take that blame. But they are different, right? They are going to be the state head and they are going to be the government head. They are the leaders of the big parties. So they don't have that excuse. Anyways, এই বিষয়ে আজকে আর কথা বলবো না। খালেদা জিয়া দিয়ে শুরু করেছিলাম, খালেদা জিয়া দিয়ে শেষ করি। আমি খুব বেশি পলিটিক্স করি না বা আমার অত অ্যাক্টিভলি ফলো করি না, কিন্তু খালেদা জিয়াকে সবসময় পলিটিক্সের বাইরে একজন লিডার হিসাবে সবসময় আমরা বেশিরভাগ মানুষই পছন্দ করতো। সেটা হচ্ছে যে ওই এগেইন বললাম, তার বাহ্যিক এবং ইন্টারনাল সব সৌন্দর্যতার জন্য, চারিত্রিক বৈশিষ্ট্যতার জন্য, আর সুন্দর শান্তভাবে কথাবার্তা বলার জন্য, তারপর নিজেকে কন্ট্রোল করার জন্য, মিসবিহেভ বা মিসট্রিট না করার জন্য মানুষকে ওপেনলি। তো এখন উনি যেহেতু বয়স হয়ে গিয়েছেন, হসপিটালে আছেন, তো আল্লাহ যেন ওনাকে রোগ মুক্তি দেন, আরও কিছুদিন বেঁচে থাকেন বাংলাদেশের মানুষের মধ্যে।